ঠিক গতবার কোনো ম্যাচ পাননি নাহিদ রানা, আর এবার চ্যাম্পিয়ন দলের সদস্য। 9 বছর পর নাহিদ রানাদের হাত ধরে পেশোয়ার জালমি জিতল শ্রেষ্ঠত্বের শিরোপা, দ্বিতীয় পিএসএল ট্রফি। পাকিস্তান পেসারদের আতুর ঘর, আর সেখানেই কিনা বাংলাদেশের নাহিদ রানাকে উড়িয়ে নিয়ে গেল ওরা, তাও ফাইনালের জন্য। ফাইনালেও নজর কাড়া পারফরমেন্স, 2 উইকেট শিকার, 22 রান খরচায় 1 মেডেন। 9 উইকেট শিকার করেছেন, এভারেজ মাত্র 10, ইকোনমি 6-এরও নিচে 5.44। নাহিদ রানা কেন সেরাদের সেরা হয়ে উঠছেন তা বুঝিয়ে দিল পাকিস্তান। বাংলাদেশের এই সম্পদকে রক্ষা করতে হবে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরই। নাহিদের পিএসএল অ্যাসাইনমেন্ট শেষ, এখন নতুন অ্যাসাইনমেন্ট 2 টেস্টের সিরিজ, তাও খোদ পাকিস্তানের বিপক্ষেই। জীবনে নাহিদ রানা অনেক কিছু দেখে ফেলেছেন এখনই, তবে যেতে হবে বহুদূর, এজন্য সৃষ্টিকর্তার উদ্দেশ্যে সন্তুষ্টি তার। আলহামদুলিল্লাহ ভালো গেছে। মানে একটা ম্যাচের জন্য গেলেন, অনেক জার্নি করে, তাও এত পারফরমেন্স করলেন, নিজের পারফরমেন্সটা কেমন দেখলেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো লাগছে। টিমের যে আশাটা ছিল সেটা পূরণ করতে পারছি, আলহামদুলিল্লাহ ভালো কিন্তু লাগছে। পাকিস্তানের প্লেয়ারদের কাছ থেকে দেখতে পারলেন অনেক প্লেয়ার টেস্ট খেলতে আসছে, অবশ্যই আপনি সেখানে কন্ডিশন প্লেয়ারদের সম্পর্কে আপনি ভালো ধারণা পেয়েছেন। এই অভিজ্ঞতাটা টেস্টে কিভাবে কাজে লাগাচ্ছেন? আসলে টেস্ট ক্রিকেট এবং টি-20 ক্রিকেট টোটালি ডিফারেন্ট। সো আমি চেষ্টা করবো যে আমার প্রসেসের মধ্যে থেকে যে জিনিসটা এতদিন করে আসছে ওই জিনিসটাই করবো টেস্টে। পাকিস্তানের আতিথ্যতা কেমন উপভোগ করেছেন? ভালো উপভোগ করেছি। থ্যাংক ইউ ভাই। নাজমুস সাকিব, কালবেলা।